বাংলাদেশ চরম বিপদে। বাংলাদেশ কি পারবে এই ম্যাচ বাঁচাতে? বাংলাদেশ কি পারবে এই ম্যাচ জয় লাভ করতে? বাংলাদেশ কি পারবে এই ম্যাচ ড্র করতে, নাকি বাংলাদেশ হেরে যাবে? বলতেছি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচের কথা। দেখেন, বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 247 রান অল আউট। বাংলাদেশ হয়ে সর্বোচ্চ রান করেছে সাদমান ইসলাম 46, মুশফিকুর রহিম 35, লিটন কুমার দাস 34, মিরাজ 31। বিপরীতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে তারা 2 উইকেট হারিয়ে করে ফেলেছে 290 রান। দীনেশ চান্দিমাল করেছে 93 রান, প্রথম নিশাঙ্কা অপরাজিত 146 রানে। দেখেন, শ্রীলঙ্কার হাতে রয়েছে 8 উইকেট, বাকি রয়েছে 3 দিন। শ্রীলঙ্কা এই 8 উইকেটে আর কত রান যোগ করতে পারবে? 300, 350 বা 400? আপনি 300 রান ধরে নিন। যদি শ্রীলঙ্কা বাকি 8 উইকেটে 300 রান করে, তাহলে শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকবে 350 রানে। বাংলাদেশ তাদের ব্যাটিং এর দ্বিতীয় ইনিংসে কত রান করতে পারবে? 500, 550? তাহলে শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশ এগিয়ে থাকবে 150 বা 200 রানে। এই রান শ্রীলঙ্কা করতে পারবে, অনায়াসে করতে পারবে। সেক্ষেত্রে এই ম্যাচ বাংলাদেশ হেরে যাবে। কিন্তু বাংলাদেশ কি পারবে ওই 500, 550 রান করতে? এটা কি বাংলাদেশের দ্বারা সম্ভব? সম্ভব নয়। দেখেন, এই ম্যাচে 3টি ফলাফল এখনো হতে পারে। বাংলাদেশ হারবে, বাংলাদেশ জয়লাভ করবে, বা এই ম্যাচটা ড্র হবে। দেখেন, যদি বাংলাদেশ এই ম্যাচটা ড্র করতে চায়, তাহলে বাংলাদেশের কালকে দুর্দান্ত অসাধারণ বোলিং করতে হবে, যাতে শ্রীলঙ্কা 300-র উপর রান কালকে না করতে পারে। এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করতে হবে, 2 দিন টিকে থাকতে হবে, তাহলে এই ম্যাচ বাংলাদেশ ড্র করতে পারবে। আর যদি বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে চায়, তাহলে কালকে শ্রীলঙ্কাকে আর 50 রানও যোগ করতে দেওয়া যাবে না। তার আগে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারে, যদি বাংলাদেশ তাদের ব্যাটিং এর দ্বিতীয় ইনিংসে অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে 500, 550 রান করতে পারে, এবং শ্রীলঙ্কা ব্যাটিং এর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে বাংলাদেশ দ্রুত অল আউট করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারে। কিন্তু এটা আসলেই বাস্তব না, এটা আসলেই অকল্পনীয় বিষয়, কিন্তু সম্ভব। বাংলাদেশ কি পারবে এটা করতে? আমার মনে হয় পারবে না। দেখেন, এখন কথা হলো এই ম্যাচ কি তাহলে বাংলাদেশ হেরে যাবে? এই ম্যাচ বাংলাদেশ হেরে যাবে, এটাই স্বাভাবিক। কথা হলো বাংলাদেশ কিভাবে হারবে। দেখেন, যদি শ্রীলঙ্কা বাকি 8 উইকেটে আরো 300, 350 রান যোগ করে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকবে 350 থেকে 400 রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এই 350 বা 400 রানের আগে যদি অল আউট হয়ে যায়, তাহলে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারবে। আর যদি বাংলাদেশ এই 350 বা 400 রান করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারবে না, স্বাভাবিক হারা হারবে। যদি বাংলাদেশ অসাধারণ দুর্দান্ত ব্যাটিং বোলিং করতে পারে, তাহলে এখনো বাংলাদেশ ড্র করতে পারবে, এখনো বাংলাদেশ জয় লাভ করতে পারবে। কিন্তু এই ম্যাচ বাংলাদেশ হেরে যাবে, এটাই স্বাভাবিক।